হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির 26 দিনের কালেকশন নিয়ে, বনলতা এক্সপ্রেস এটির 26 দিনের কালেকশন নিয়ে, রাক্ষস এটির 26 দিনের কালেকশন নিয়ে, দম এই মুভির 26 দিনের কালেকশন নিয়ে, প্রিন্স এই মুভির 26 দিনের কালেকশন। আপনারা সবাই জানেন পহেলা বৈশাখের উৎসব অলরেডি শেষ। 14 এপ্রিল সকল মুভি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে, যেখানে আজকে 15 এপ্রিল মুভিগুলির কালেকশানে আবার ড্রপ দেখা দিয়েছে এবং আমরা আশা যেরকম করেছিলাম সেরকম কালেকশানও কিন্তু পহেলা বৈশাখে মুভিগুলি আনতে পারেনি। কথা বলবে 5টি মুভির কালেকশান নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে। বাজেট হলো 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 26 দিন কমপ্লিট করেছে। প্রেশার কুকার অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন ব্লকবাস্টার হতে পারে, দর্শকরা সাপোর্ট করলে প্রেশার কুকারের লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও সাকসেসফুল হবে আমরা আশা করতেই পারি। লং টাইমে মুভির কালেকশন বেটার হতে পারে, দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন সাকসেসফুল হলে হতেও পারে। আমরা আশা করছি প্রেশার কুকার 5 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে ক্রিটিক্সরা মনে করছে যে 7 থেকে 8 কোটি টাকা প্লাস বিজনেস ওয়ার্ল্ড মার্কেটে করতে পারবে। নিজের 26 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 80 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার না থাকেন, দেখবেন প্রেশার কুকার মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ এবং দুর্দান্ত কালেকশন করেছে। রায়হান অফিসারের ডিরেকশনের এই মুভি বাংলাদেশের দর্শকদের খুবই পছন্দ হয়েছে। আপনারা জানেন ঈদে কিন্তু সরাসরি 5টি মুভি ক্ল্যাশ করেছে, 5টি মুভি বক্স অফিসে সাকসেসফুল রান করেছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হবে, আরও সাকসেসফুল হবে, এটি আমরা আশা করি। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাজল 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার, চঞ্চল চৌধুরী স্যার। বনলতা এক্সপ্রেস এবার ঈদের উইনার। অনেকেই কমেন্ট বক্সে জানান ঈদে 5টি মুভি ক্ল্যাশ করেছে, 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি। সবার আগে বলে নেই, যদি সাকিব খান স্যারের প্রিন্স মুভিটি পজিটিভ রিভিউ পেত, সেই মুভিটি ঈদের উইনার হতে পারত, কিন্তু বর্তমানে বনলতা এক্সপ্রেস এবার ঈদের আপনারা জানেন উইনার। কারণ সাকিব খান স্যারের মুভি সিঙ্গেল স্ক্রিন থেকে যত কালেকশনই করুক, বনলতা এক্সপ্রেস দুর্দান্ত কালেকশন করেছে, সকলত্র ভালো কালেকশন করেছে এবং বাংলাদেশের বক্স অফিসে এটি রেকর্ড আয় করতেও সক্ষম হয়েছে। নিজের 26 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 40 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 60 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 12 কোটি 44 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন খুবই দুর্দান্ত কালেকশন ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি করতে পেরেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, আমরা আশা করছি বনলতা এক্সপ্রেস লং টাইম রান করবে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও দুর্দান্ত হবে, আরও সাকসেসফুল হবে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে বনলতা এক্সপ্রেসের লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে যেটা আমরা প্রেডিক্ট করছি যে এটি 18 থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস লাইফ টাইমে করতে পারে। এখন কথা বলবো রাক্ষস নিয়ে। বাঁচল 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার, এটি নিজেদের 26 দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে, বক্স অফিসে একটি ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে। আপনারা সবাই জানেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি বাংলাদেশের বক্স অফিসে দুর্দান্ত কালেকশন ডে বাই ডে করেই চলেছে। সিয়াম আহমেদ স্যার বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় অ্যাক্টর, কমার্শিয়াল অ্যাক্টর হিসেবেও দর্শকরা তাকে পছন্দ করছে। জঙ্গলির মতো ব্লকবাস্টার মুভি বা রাক্ষসের মতো ব্লকবাস্টার মুভি তিনি দিয়েছেন। রাক্ষস প্রথমে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে কালেকশন কম করলো যখন এটি সিঙ্গেল স্ক্রিন রিলিজ হলো, কারণ আপনারা জানেন অলরেডি মুভিটি 56টি সিনেমা হলে বাংলাদেশে চলছে, যেখানে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স ছাড়াও সিঙ্গেল স্ক্রিন রয়েছে। সেখান থেকে মুভির কালেকশন দুর্দান্ত এসছে এবং বর্তমানে মুভিটির বেশিরভাগ কালেকশন আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিন থেকে এসেছে। 26 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 6 কোটি 79 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যারের রাক্ষস হলো একটি দুর্দান্ত কালেকশন করা মুভি, দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পাওয়া মুভি। আমরা আশা করছি এটি লং টাইমে বেটার কালেকশন করবে, আগামী দর্শকরা এটিকে সাপোর্ট করবে, ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন বক্স অফিসে 10 থেকে 12 কোটি প্লাস হতে পারে। প্রথমেও ক্রিটিক্সরা এটি প্রেডিক্ট করেছিল যে মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে।
এখন কথা বলবো দম নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিড হলো আফরান নিশু স্যার, এটি নিজেদের 26 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। দম মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভির কালেকশন 4 কোটি প্লাস এসেছে। আজকের মধ্যে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের কালেকশন মুভির 5 কোটি প্লাস আসবে। দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। ওভারসিজ মার্কেট থেকেও দম কিন্তু দুর্দান্ত কালেকশন করেছে, কারণ অস্ট্রেলিয়ান মার্কেট। এরপরে মুভিটি ইউএসএ কানাডাতে রিলিজ হলো। সকলত্র মুভির কালেকশন বেচার এসেছে। আফরান নিশু স্যার অভিনীত দম মুভিটি যে একটি ব্লকবাস্টার কালেকশন করবে, এটি বর্তমানে মুভির কালেকশন দেখলেই বোঝা যাচ্ছে। আমরা আশা করছি এই মুভিটি লং টাইমে বক্স অফিসে ইজিলি 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে। 7 কোটি টাকা বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে ওয়ার্ল্ড মার্কেটে 15 কোটি প্লাস বিজনেস করতে হবে। নিজের 26 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 9 কোটি 20 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয় আফরান নিশু স্যার অভিনীত দম মুভিটি যখন রিলিজ হয়েছে, এটি দুর্দান্ত পজিটিভ রিভিউ পেয়েছে, কিন্তু বিগ বাজেট হওয়ার কারণে মুভিকে ক্লিন হিট হতে হলে লং টাইম রান করতে হবে এবং ভালো কালেকশন করতে হবে। অনেক পাবলিক বা ফ্যান যারা রয়েছেন আফরান নিশু স্যারের, তারা মানতেই চাচ্ছেন না যে মুভিকে ক্লিন হিট হতে হলে লং টাইমে বেটার কালেকশন করতে হবে। ক্রিটিক্সরা শুরুর দিকে বলেছিল যেহেতু এটি একটি বিগ বাজেট মুভি, অবশ্যই ক্লিন হিট হতে হলে এটিকে লাইফ টাইমে 15 কোটি প্লাস বিজনেস করতে হবে, যেটি করতে মুভিকে অনেক কঠিন এবং চড়াই উতরে পের হতে হবে। এখন কথা বলবো প্রিন্স নিয়ে বাঁচল 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 26 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যারকে আমরা গ্লোবাল সুপারস্টার বলি কারণ প্রবাসী ভাইরা তার তাণ্ডব, তুফান এবং আপনারা জানেন বরবাদের মতো ব্লকবাস্টার মুভি বা রাজকুমার এবং প্রিয়তমার মতো ব্লকবাস্টার মুভি, যেগুলো ওভারসিজ মার্কেটে দুর্দান্ত কালেকশন করেছিল, যার কারণে কিন্তু প্রবাসী ভাইরা তাকে গ্লোবাল সুপারস্টার নামে ডাকতো। কিন্তু বর্তমানে প্রিন্স মুভির যেরকম কালেকশন এবং যেরকম রিভিউ মুভিটি পেয়েছে, আমাদের মনে হচ্ছে না এটি আগামী দিনে ওভারসিজ মার্কেটে রিলিজ হবে। কিন্তু রকস্টার খুবই ভালো মুভি, রকস্টার কোরবানিতে রিলিজ হবে এবং সবচেয়ে বড় বিষয় রকস্টার মুভিটি কিন্তু ওভারসিজ মার্কেটে দুর্দান্ত কালেকশন করতে পারে। আমরা আশা করছি প্রিন্সের মতো ভুল রকস্টারের টিম করবে না এবং তারা ভালো মেকিং করবে, ভালো এডিটিং করবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই প্রিন্সের লাইফ টাইম কালেকশন আরও দুর্দান্ত হতে পারে। নিজের 26 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 26 কোটি 5 লক্ষ টাকা। বাংলাদেশের বক্স অফিস তুলনায় সবচেয়ে এগিয়ে রয়েছে বনলতা এক্সপ্রেস, এরপরে কিন্তু প্রিন্স, এরপরে রাক্ষস এবং দমের মতো মুভি রয়েছে এবং সবার শেষে কিন্তু প্রেসার কুকার রয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের পরে সিঙ্গেল স্ক্রিনে এখন এটি ভালো শো পায়নি, যার কারণে আগামী দিনগুলিতে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। আমরা আশা করছি প্রিন্স যেরকম আয় করছে খুবই দ্রুত এটি 30 কোটি প্লাস বিজনেস করবে। যদি মুভিটি লং টাইম রান করতে পারে এটি 35 কোটি প্লাস বিজনেস করতে পারে। সাকিব খান স্যারের বর্তমানে মার্কেট যে কত বড়, নেগেটিভ মিক্স রিভিউ নিয়েও যে তার মুভি 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে, এটি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল রেকর্ড, যেখানে বনলতা এক্সপ্রেস এত পজিটিভ রিভিউ পেয়েছে, তারপরও মুভিটি বক্স অফিসে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে হিমশিম খেতে পারে। ধন্যবাদ।